গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। আমরা এখন আছি বারাণসীতে। আজ শুভ চতুর্থীর শুভেচ্ছা সবাইকে জানিয়ে তো আজকের ব্লগটা স্টার্ট করি। তো লাস্ট এপিসোডে দেখিয়েছিল যে আমরা বারাণসীতে ট্রেন থেকে নামলাম এবং নেমে অটো উঠলাম। তো আমরা এখন অটো করেই যাচ্ছি। অটো করে আমাদের হোটেলটায় যাই। হোটেলে যেতে যেতে মোটামুটি আর মিনিট 15 মতো লাগবে। তো হোটেলে যাই, হোটেলের রুম ট্যুরটা দিয়ে চেক ইন করি, তারপর আমরা কন্টিনিউ করছি। তো দোতলায় আমাদের 204 নম্বর ঘর দিয়েছে। তো চলো গিয়ে ঘরটা একবার একটু দেখে নিই। সো ঘরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি ঘরটা খুব একটা বড় নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা ঘর। ছোটোর উপরই একটা বেড রয়েছে, একটা টিভি রয়েছে এখানে, আর পাখাও দিয়েছে, প্লাস এসিও রয়েছে। বাথরুমটা একবার একটু দেখে নিই ঘুরে। তো মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ঘর, খুব একটা বড় না। যাই হোক, 6টা দিন এখানে থাকতে হবে। বাথরুমটার মধ্যে বেসিক অ্যামিনিটিস আছে, শাওয়ার রয়েছে, একটা আয়নাও রয়েছে বাইরে, আর ওয়াশ বেসিন রয়েছে। তো এবার একটু লাগেজগুলো আনপ্যাক করে একটু রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর একটু ওয়াকে বেরোবার প্ল্যান আছে, দেখি। চেক ইন প্রসেস ইজি ছিল। বুক মাই গো আইবিবো থেকে আমি বুক করেছিলাম মোটামুটি 2.5 মাস আগে। তো হোটেলে আমাদের রুম রেন্ট ওই 750-800 টাকা মতো পড়েছে, ট্যাক্স ফ্যাক্স নিয়ে। আমাদের রাতে 4000 সামথিং একটা পড়ছে। আমি টোটাল বিলটা পরে দেখিয়ে দেবো। আর যেহেতু অনেক আগে বুক করেছিলাম, গো আইবিবোতে একটা ডিল চলছিল, সেই জন্য পেয়েছে। তো এখন বাজে মোটামুটি 12:30। আমি একটু বেরিয়ে পড়লাম বানারস কি গালিয়া এক্সপ্লোর করতে। পিউ মেয়েকে একটু অল্প একটু খাইয়ে ওরা একটু রেস্ট নিচ্ছে, অনেকটাই জার্নি করে এসছে। তো এই বেনারস কি গালিয়াতে আমি ফার্স্ট টাইম হাঁটছি। তো এটা জায়গাগুলো একটু দেখে নিই, লোকালিটিটা। আমি যে কোনো জায়গায় যাই একটু আমি বেরিয়ে পড়ি, আশপাশটা একটু দেখে নিই। তো আমরা যে লোকেশানটায় আছি সে জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীকুণ্ড, লাক্সা রোড বলে একটা জায়গা। সেখান থেকে দশাশ্বমেধ ঘাট 1.3 কিলোমিটার্স। তার আগে দুটো মেইন চক পড়বে, সেটা হলো গিরিজা ঘর, আর তারপরে হচ্ছে গদুলিয়া চক। এবং গদুলিয়া চক থেকে মেইনলি আর রিক্সা বা টোটো কিছু যায় না খুব একটা। পুরোটা দশাশ্বমেধ ঘাটটা একটু দেখে আসি কীরকম, আর আশেপাশের একটু দেখে নিই। এই দেখতে দেখতে গিরিজা চক আমরা চলে এলাম। দেখতেই পাচ্ছ বেশ ক্রাউডেড আছে, পর্যটকদের ভিড় আছে। আর নতুন জায়গায় এসে বেশ ভালোই লাগছে, দোকানপাট সব কিছু, লোকজন দেখতে। তো এবার আমরা এখন যেটা যাচ্ছি গদুলিয়া চক থেকে টুয়ার্ডস দশাশ্বমেধ ঘাট। এই ক্রসিংটা দিয়ে, এই 4 মাথার ক্রসিং, এদিকে বিশ্বনাথ মন্দির, আর এদিকে গেলে আমাদের হোটেল লাক্সা রোড, আর সোজা গেলে দশাশ্বমেধ ঘাট, ডান দিকটা গেলে বাঙালি কলোনি। তো আমরা সোজা এখন হাঁটছি দশাশ্বমেধ ঘাটের দিকে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি বাঁধানো রয়েছে, এবং বাঁধানো রয়েছে রাস্তাঘাট, এবং দুদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে শুধু শাড়ির দোকান, শুধু শাড়ি পট্টি এখানটা, ঠিক আছে। তো আমি এখনও বিশেষ কিছু জানি না, হাঁটতে যাই, তোমাদেরও দেখাতে দেখাতে নিয়ে যাই শাড়ি পট্টিগুলো। শাড়ির দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো দেখছি, আর পরপর লাইন দিয়ে শাড়ির দোকান, মাঝে মাঝে বেনারসের বিখ্যাত কচুরির দোকান টোকানও রয়েছে, তো সেগুলো রয়েছে। তো চলো হাঁটতে যাই। যেটা এসে আমি প্রথমে একটা যেটা বুঝতে পারলাম এখানে, যে বাঙালির বেশ এখানে মানে অনেক বাঙালি আছে এখানে। তো মানে মনে হচ্ছে না যে বেঙ্গল থেকে বেরিয়ে এসেছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। প্রচুর বাংলাভাষী লোক দেখতে পাচ্ছি, এবং হিন্দিভাষী তো আছেই, উত্তরপ্রদেশে আছি, কিন্তু বাঙালির এখানে প্রাচুর্য আছে বাবা বিশ্বনাথের ধামে। তো সেইখানে যে কলকাতার বাইরে আছি সেরকম খুব একটা অসুবিধা হচ্ছে না, বা হবে বলে মনে হয় না। বাংলা এখানে বোঝেও সবাই। তো বেসিক্যালি একটা যেটা ভুল করলাম, যে এই হাওয়াই চটিটা পরে চলে এসেছি
হ্যাঁ, প্রচণ্ড রোদ। আর এটা হচ্ছে নতুন ওই অজন্তার যে তোমার কাটা টাইপের থাকে নীল রঙের, তো ওইটা পরে চলে আসায় ভুল হয়েছে যে প্রচণ্ড হিটে আমার পা ঘামছে, ফলে স্কিনটা নরম হয়ে যাচ্ছে এবং ওইটা প্রচণ্ড ব্যথা লাগছে, পাটা লাল হয়ে যাচ্ছে। তো আপাতত ঘাট অবধি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, ঘাটটা দেখি, তারপরে সেরম হলে ফেরার পথে একটা রিক্সা ধরে ফিরে আসবো। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট গ্লিমস অফ দশাশ্বমেধ ঘাট, আমাদের বেনারসে আসার প্রথম দিন এবং দশাশ্বমেধ ঘাটের প্রথম দর্শন রইল সবার জন্য। ফের আসার সময় যেরকম বলছিলাম, এই চটিটা আমার পায়ে অ্যাকচুয়ালি খুব লাগছে, তো মানে আমার হেঁটে ফিরতেও খুব অসুবিধা হচ্ছে। এখানে রিক্সা দর করলাম, এখানে হোটেল 1 কিলোমিটার যেতে 250 টাকা চাইছি। তো শুনে তো মাথায় হাত, এত টাকা তো দেওয়া যাবে না। তো যাই হোক, কষ্ট সৃষ্টি একটু এগিয়ে যাই, দেখি গজলদিয়া চক থেকে কিছু পাই কিনা, তারপর দেখছি কতটা কন্টিনিউ করতে পারি। গুড মর্নিং ফ্রম বারাণসী, ডে 2। এই আমাদের হোটেল, এটা হোটেলের পার্কিং লজ। আর মোটামুটি আমরা রেডি হয়ে গেছি সবাই, কুচকু বড় ম্যাডাম রেডি হয়ে গেছে। আর আমরা মোটামুটি এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ, এটাই প্ল্যান আছে, আর কিছু তো প্ল্যান নেই, আগে বিশ্বনাথ দেখার মেইন টার্গেট। তো এখান থেকে হেঁটেই যাবো দশাশ্বমেধ ঘাট, তারপরে ঘাট রোড ধরে আমরা যাব মন্দিরের দিকে এদিকে। আর এবার এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি চালু হয়েছে। আমরা কাল রাতেও একবার বিশ্বনাথের প্ল্যান করেছিলাম, কিন্তু গদলিয়া চাকরে ওখানে গিয়ে এতটাই বৃষ্টি হয়েছে যে আর কন্টিনিউ করা যায়নি। প্লাস ছাতাটাও নিতে ভুলে, আনএক্সপেক্টেড ছিল বৃষ্টি হবে, ছাতা ফাতা কিছু নিয়ে নিই, তো মেয়ে ভিজে যাচ্ছিলো, সেই জন্য ফেরত চলে আসতে হলো। তো আজকে আরেকবার অ্যাটেম্প করা যাক, দেখা যাক। লোটা করলো এখানে গলিতে গলিতে মন্দির, বেনারসের একটা ব্যাপার আছে। তো টোটো চলতে আরম্ভ করেছে। তো আমি এবার শর্টে একটু বলে দিই আমাদের এবছরে যে বেনারস এলাম তার কী কী প্ল্যান আছে। তো যেহেতু আমি মেয়েকে নিয়ে ট্রেনে প্রথমবার এসেছি এবং আমি চাই না ও ব্যাপারটা খুব ধকলপূর্ণ হয়ে যাক, তো সেই জন্য আমি খুব সংক্ষিপ্ত ছোট ছোট ট্রিপ দিয়ে আমি প্ল্যানটাকে সাজিয়েছি। যেমন আজ পঞ্চমী, আমাদের সাইট সিন বা বেনারস স্টের ফার্স্ট ডে। কালকে আমরা এসে পৌঁছেছি, আজকে আমাদের স্টের ফার্স্ট ডে। তো আমরা আজকেই প্রথমে বিশ্বনাথ দর্শন করব, বিশ্বনাথ দর্শন করে তারপরে আমরা লোকাল একটু মার্কেট সাইট সিন করবো, টুকটাক বাজার, থাটেরি বাজার আছে, এই সাইডগুলো দেখব। তো বিকেলে একটা সারপ্রাইজ আছে, বিকেলে কয়েকজন গেস্ট আসবে, কারা আসবে তখনই দেখাবো। দেন আমরা তাদের সঙ্গে একটু সন্ধ্যা আরতি, নৌকা, এগুলো একটু ঘোরার প্ল্যান আছে। কালকে আমাদের একটা রেস্ট ডে, বেসিক্যালি কোথাও তেমন যাওয়ার প্ল্যান নেই, যদি প্ল্যান হয় দেখাবো। দেন কালকে ষষ্ঠী, কালকে বেসিক্যালি পুজো দেবে। এখানকার যে দুর্গা পুজো হয়, মেয়ের নামে পুজো যেরকম দেওয়া হয় আমাদের কলকাতার বাড়িতে, এখানে সেই দুর্গা পুজোটা দেবে পিউ। তো সেই পুজোটা দেওয়ার পর সারাদিনে কোনো প্ল্যান নেই, রেস্ট ডে আছে। তারপরের দিন আমাদের প্ল্যান আছে যে আমরা লোকাল সাইট সিনগুলোতে যাব, এখানকার শাড়ি মার্কেটগুলো দেখতে হবে, সেগুলো দেখার ইচ্ছা আছে। কিছু টুকটাক কেনাকাটি আছে এবং লোকাল কোনো সাইট সিন যাবে। সেটা হচ্ছে তোমার সপ্তমীর দিন। অষ্টমীর দিন এগেইন একটা রেস্ট ডে রেখেছি। নবমীর দিন আমাদের ফেরার দিন। নবমীর দিন সকালবেলাটা একটু সকালের গঙ্গা দেখার প্ল্যান এবং ছোটোখাটো লোকাল টোটো করে সাইট সিন করার প্ল্যান আছে। এবং আমাদের তো দশমীর দিন ট্রেন এখান থেকে।
তো এরকমই মোটামুটি ছোটোখাটো একটা প্ল্যান, বিশেষ কিছু বড়সড় প্ল্যান বানাইনি। তো চলো যেরম যেরম হচ্ছে দেখতেই যাবে। তো আপাতত এই কথা বলতে বলতে বিশ্বনাথ মন্দির চলেও এলো, টোটো ভাই আমাদের নিয়ে চলে এলো। তো চলো মন্দিরে নেমে দেখি কীরকম কী ব্যবস্থাপনা। তো আমরা এখানে নামলাম, আমাদের দেখতেই পাচ্ছ এখানে প্রচুর দোকানের লোকজন, তারা বলছে যে এখানে লকার আছে দোকানে, এদের থেকে প্রসাদ কিনলে, যেরকম আমাদের তারাপীঠ কালীঘাটে হয় বেসিক্যালি জুতো রাখলে তাদের থেকেই প্রসাদ বা এগুলো কিনতে হয়, তাহলে ওটা জুতো রাখাটা ফ্রি হয়ে যায়। তো এখানে জুতোর সঙ্গে মোবাইল বা এই যে আমি গোপ্রো তো ভিতরে কোনো ক্যামেরা ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড নয়, তো এখানে রাখতে দেবে ফ্রি অফ কস্ট যদি আমি তাদের থেকে ডালা নিই। তো চলো যে কোনো একটা দোকান পছন্দ করি, একটু ঠিকঠাক কোনটা হয়, এখানে তো চিনি না কাউকেই, তো সবই সমান আমার কাছে। তো দেখে মানে চোখের দেখায় যাকে একটু বিশ্বাসযোগ্য লাগে, তো তার কাছেই মোটামুটি যাওয়ার চেষ্টা করি। তো আমরা এই দোকানটাই পছন্দ করলাম, শ্রী লকার বলে একটা দোকান আছে। শ্রী লকারে আমরা এখান থেকে লকার নিয়েছিলাম, মোবাইল গোপ্রো এগুলো সব রেখেছিলাম, আর এদের কাছ থেকে ডালা নিয়েছিলাম। এখানে বিভিন্ন টাইপের ডালা আছে, বিভিন্ন দামের ডালা আছে, 100 টাকা থেকে শুরু হয় अप टू 500-600। मंदिर खुलता है 4 बजे खुलता है। 4 बजे सुबह खुलता है और रात को तक 11 बजे तक। आप लोग भी उतना टाइम रहते हो? नाइट शिफ्ट चलता है। नाइट से मतलब दुकान खुला रहता है? नाइट 1 घंटा बंद होता है। 1 घंटा बंद होता है। अच्छा, दोपहर को? दोपहर में रात में। और रात को 1 घंटा बंद होता है, बाकी शिफ्टिंग में चलो। ठीक है, চলো তাহলে এবার আমরা একটু ওখান থেকে গঙ্গার ঘাটে যাবো, গঙ্গার ঘাটে গিয়ে একটু দেখবো কারণ ইয়েটা। তো এই যে এটা হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা ওই 350 টাকা যে ডালাটা ছিল নারকোল দেওয়া সমেত সেগুলো নিয়ে নিয়েছিলাম, এবং মন্দির অত্যন্ত ফাঁকা ছিল। আমার আগে লাইনে জনা 25-30 জন ছিল একটা ম্যাক্সিমাম। তো মন্দিরে দর্শন খুব ভালোভাবে হয়েছে। আচ্ছা, মন্দিরের ভিতরে এক জায়গায় দুধ বিক্রি হয়, আমুলের একটা কাউন্টার রয়েছে, 10 টাকা করে 1 গ্লাস দুধ দেয়। আমি ওখান থেকে 1 গ্লাস দুধ নিয়েছিলাম বাবার মাথায় ঢালার জন্য। তো এই ব্যবস্থাগুলো আছে। তারপরে দর্শন করলাম, ভিতরে আরেকটি ছোটো শিবলিঙ্গ ছিল, সেখানে শিবলিঙ্গে হাত দিয়ে পুজোও দিলাম, দেওয়া হলো। তারপরে আরও ভিতরে ছোটো ছোটো মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির, লক্ষ্মী মন্দির, সেগুলো সব দর্শন করে ভিতরে জ্ঞানরূপী মসজিদ আছে, তার পাশ থেকে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। তো সেই 4 নম্বর গেট দিয়ে এক্সিট করে আবার এই লকার থেকে জিনিসপত্র তুললাম। বাকি লকারের যে দোকান ছিলেন ভদ্রলোক, সেই ভাইয়ার কাছ থেকে শুনলাম। এই দিকে দেখতে পাচ্ছ চারদিকে সমস্ত লকার এরকম দোকান রয়েছে, সবারই লকার ফেসিলিটি রয়েছে। যদি এখানে না রাখতে চাও, এই ফার্স্ট গেটটা দিয়ে ঢুকে ভিতরেও একটা মানে মন্দিরের ভিতরেও একটা লকার রাখার জায়গা রয়েছে, সেইখান থেকে তোমরা লকার আমরা বাইরে রেখেছিলাম। দেখবো যে পিউ চট করে বলো কেমন লাগলো তোমার দর্শন করে? ভেতরে ঢুকতে দেন এটা জানতাম না, প্রোটোকল নিয়ে ভেতরে ঢুকতে হয় এটা এসে জানলাম। ভেবেছিলাম নিজের হাতে শিবের মাথায় জল ঢালবো, সেটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? তো এখানে বিশ্বনাথের মেইন তো হচ্ছে চাট ভান্ডার। কালকে রাতে ডিনারে অলরেডি চাট খেয়েছি, দিনা চাট ভান্ডার বলে একটা রয়েছে, সেখান থেকে চাট খেয়েছি। আর যেটা এখানকার ফেমাস কাশি চাট ভান্ডার, ওখানে ট্রাই করা হয়নি। এরকম আমসত্ত্ব বিক্রি হচ্ছে এখানে, ফ্রেশ আমসত্ত্ব, বেশ জমজমাট। মানে আমার অনেকটা পুরী টুরির মতো ফিল আসছে, একদম জমজমাট। পুরীর যে মন্দির রোডটা আছে, এরকম মন্দির রোডের মতো ফিল আসছে। আর তো আমরা একটু লস্যি ব্রেক নিচ্ছি এখানে ইয়েতে। কীরকম লস্যিটা? লস্যিটা ভালো বলছে। এখানে একটা ছোটো লস্যির দোকান আছে, পেলাম। गोदुलिया चौक अनेकटाई। भैया एक और लस्सी दीजिए मेरे को। मैंने देखो मलाई हो केसरी सबगुली पावा যায়, আমরা প্লেন লস্যিটাই ট্রাই করছি। নেবো তো नंबर 100 नंबर ও যে মধুর জলপান। তো এখানে একটা রিক্সা ভাই পেয়ে গেলাম, সে বলছে 50 টাকা নেবে, শাড়ি ফ্যাক্টরি দেখাবে। এখানে একটা
ফেমাস, কিন্তু অতটা কী বলবো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স হয়নি। জলপানের জায়গা আছে, মধুর জলপান। এখানে বলছে ঘিয়ে ভাজা কচুরি টচুরি পাওয়া যায়। ওই যে 100 নম্বর লেখা, তো ওখানে বললো 100 নম্বর, এখানে একই নামের প্রচুর আছে। তো এটাই বলছে মধুর জলপান। এই 100 নম্বর লেখাটা নাকি খুব ফেমাস এখানে। তো দেখি, মোটামুটি আজকের এপিসোডটা এটুকুই থাক। আর কেমন লাগলো ডে 2 জানিও। কালকে একটা ছোট ভিডিও ছাড়বো। নেক্সট ভিডিও যেটা হবে সেটা হবে এই যে শাড়ি এবং এই রিক্সা, এই যে স্ক্যামটা, সেটা নিয়ে ছোট একটা ভিডিও আমি বানাবো। পরের এপিসোডটা ওইটা হবে। তো দেখতে থাকো আমাদের বারাণসী সিরিজ, এবং কমেন্টস অবশ্যই জানিও কেমন লাগছে। আর যাদের যাদের ভালো লাগছে তারা শেয়ার করো। আর নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও, একটু মোটিভেশন হয়, আর কিছুই না। ভালো লাগে সাবস্ক্রাইবাররা থাকলে। আর যদি কিছু আদার্স বলার থাকে কমেন্টসে নিশ্চয়ই লিখো কেমন হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে পরের পার্টে। টাটা, টেক কেয়ার।